আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো গাইস, আমি আগের মহাজনের গাড়ি ছেড়ে দিছি, নতুন একটি মহাজনের গাড়ি চালাচ্ছি এখন। তো যাই হোক, অনেকে আমাকে কমেন্ট করে থাকেন, ভাই আমি একটা গাড়ি নিব, কি গাড়ি নিলে ভালো হয়? তো ভাই, কি গাড়ি নিলে ভালো হয় সেই বিষয়টা পরে বলতেছি। আগে বলতেছি ভাই, এখন ব্যবসার যে পরিস্থিতি, আমার মতে এই চাষের জগতে না এসে, গাড়ির জগতে না এসে আপনি অন্য কিছু ব্যবসা করেন, তাহলে হয়তো আরো ভালো সুন্দর সফল হতে পারবেন। গাড়ির যে ব্যবসা এখন বর্তমান ভাই, এই ব্যবসাটা আর নাই, আগের মতন ব্যবসা এখন নাই। তো যারা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যে মহাজনগুলো আছে, দুই একটা মহাজনের থেকে পরামর্শ নিয়ে দেখেন যে গাড়িগুলো আসলে এখন কিরকম সার্ভিস হচ্ছে, গাড়িগুলো কিরকম ভালো না খারাপ, গাড়ির ব্যবসা হয় নাকি, আগে এটা জানবেন, তারপরে গাড়ি নেওয়ার সিদ্ধান্তটা করিয়েন ভাই। কারণ আগের মতো মানুষ এখন আর জমির মাল্লিতে দাঁড়াই টাকা দেয় না ভাই। এখন জমিওয়ালারা জমি চাষ করে নেয়, নিয়ে হাটে বাজারে টাকা দিতে চায়, আবার টাকা চাইতে গেলে পকেট ফাঁকা, অনেক অজুহাত দেখায়। কারো বেটার বিয়া, কেউ দাওয়াত খাইতে গেছে, হ্যাঁ, আবার অনেকে ধান বেচবে, কেউ পাট বেচবে, কেউ আলু বেচবে, আবার অনেকে আলু গাছছে, আলু বাড়িতে ওষুধ দেবে, ভাই অনেক অজুহাত। তো আমার মতে এই ব্যবসাটা না করাই ভালো। যাই হোক, যারা নিবেন, নেওয়ার খুব ইচ্ছুক, তো আমি ভাই, আমাকে যারা বলেন, আমার কাছে মনে হয় নিউ হল্যান্ড TT55 গাড়িটা চাষের জন্য বেটার, বর্তমানে ব্যবসার জন্য বেটার। অন্য অন্য গাড়ি ভাই আমি বলতে পারবো না এখন কি অবস্থা, কারণ আমি এটা নিউ হল্যান্ড গাড়ি চালাচ্ছি 3-4 বছর থেকে। তো অন্য গাড়ির সার্ভিস হিসাবে আমি বলতে পারবো না ভাই, আপনারা দেখে শুনে বুঝে গাড়ি নিয়েন। তবে আমার মতে নিউ হল্যান্ড গাড়িটা একটা ব্যবসার গাড়ি, আপনারা চাইলে দেখতে পারেন, আপনার এলাকায় থাকলে ভালো মন্দ খোঁজ নিতে পারেন ভাই। তো সবাই ভালো থাকিয়েন, আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারি ইনশাল্লাহ।